সকালে ভাগবত ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করতে চলেছি শ্রীমদ্ ভাগবত অধ্যায় 3, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক সংখ্যা 20। অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্মদ্রুহ নিপান ত্রিসপ্তকৃত কুপিত নিক্ষত্রা মকরণ মহিম। অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্মদ্রুহ নৃপান ত্রিসপ্তকৃত কুপিত নিক্ষত্রা মকরণ মহিম। মাতাজি। অবতারে ষোড়শমে পশ্যন ব্রহ্মদ্রুহ নিপান ত্রিসপ্তকৃত কুপিত নিক্ষত্রা মকরণ মহিম। শব্দার্থ: অবতারে, ভগবানের অবতারে, ষোড়শমে, ষোড়শ, পশ্যন দেখে, ব্রহ্মদ্রুহ ধর্মাচার পরাঙ্কুক দেব দ্বিজ বিরোধী, ধর্মাচার পরাঙ্কুক দেব দ্বিজ বিরোধী নৃপান নৃপতি বর্গ ত্রিসপ্ত 21 বার কৃত করেছিলেন, কুপিত ক্রুদ্ধ হয়ে, বিনাশ ক্ষত্রাম ক্ষত্রিয়দের, অকরত করেছিলেন, মহিম পৃথিবী। অনুবাদ: ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেবদ্বিজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ষোড়শ অবতারে, 16তম অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেবদ্বিজ বিদ্বেষী দেখে, দেব এবং দ্বিজ মানে ব্রাহ্মণদের বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিলেন। কতবার? 21 বার ক্ষত্রিয় শূন্য, তারা সব বধ করেছিলেন। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য: ক্ষত্রিয় বা সমাজের পরিচালক বর্গের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করা। ক্ষত্রিয়দের কর্তব্য কি? এই পৃথিবীকে, সমাজকে পরিচালনা করা, তাই তো? ক্ষত্রিয়রা রাজা হয়, তাই কি না? তো রাজা হয় বা যুদ্ধে সৈন্যরা, আগে সৈন্যরা কারা হতো? ক্ষত্রিয়রা যুদ্ধ করতো। তো সেই ক্ষত্রিয়রা কর্তব্য কি? সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। রাজা যদি না ভালো হয়, রাজা যদি না ধর্মপরায়ণ হয়, তাহলে প্রজারা কি সুখ পাবে? সুতরাং ক্ষত্রিয়রা হবে কি? ধর্মপরায়ণ। কিন্তু ক্ষত্রিয় সমাজের পরিচালক বর্গের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পরিচালনা করা। কিন্তু তারা যে সমাজটাকে পরিচালনা করবেন, কাদের নির্দেশ অনুসারে করবেন? ব্রাহ্মণদের। রাজা তো স্বয়ং ক্ষত্রিয়, ক্ষত্রিয় তো রাজা হচ্ছে, কিন্তু সেই ক্ষত্রিয় বা রাজা কার নির্দেশে পরিচালনা করবেন সমাজ? ব্রাহ্মণদের বা তত্ত্বজ্ঞানী, তত্ত্বদ্রষ্টা যে সমস্ত পুরুষরা আছেন তাদের নির্দেশে। আগে এরকমই হতো, রাজারা ব্রাহ্মণদের নির্দেশে বা তত্ত্বজ্ঞানী যারা তত্ত্বদ্রষ্টা আছে তারা তাদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালনা করতেন। ব্রাহ্মণেরা শাস্ত্রের নির্দেশ অনুসারে রাজন্যবর্গকে উপদেশ দান করেন। আর ব্রাহ্মণেরা কিসের উপর ভিত্তি করে তাদেরকে উপদেশ দান করতেন? শাস্ত্র। তারা শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রদ্রষ্টা, তাই শাস্ত্রের উপরে ভিত্তি করে তারা সেই রাজাদেরকে উপদেশ দান করতেন এবং তাদের উপদেশ অনুসারে রাজন্যবর্গ পৃথিবীকে পরিচালনা করেন। সেই উপদেশ অনুসারে রাজারা সমাজ পরিচালনা করেন, প্রজাদের পরিচালনা করেন। যখন ক্ষত্রিয়েরা ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করে তখন বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতর শাসন ব্যবস্থার আয়োজন করা হয়। যখন ক্ষত্রিয়েরা ব্রাহ্মণদের সেই নির্দেশ অমান্য করে পাপাচারে লিপ্ত হয়, সমাজকে সঠিকভাবে পরিচালনা করে না, স্বার্থপর হয়ে ওঠে,
যখন সে শুধু এই ভোগ বিলাসে লিপ্ত হয়, প্রজাসুখীর কথা চিন্তা না করে, তখন কি হয়, তখন তাকে বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতার শাসন ব্যবস্থার আয়োজন করা হয়। যোগ্যতর যে যোগ্য ব্যক্তি তার দ্বারা শাসন ব্যবস্থার আয়োজন করা হয়। তাহলে ভগবান পরশুরাম ভৃগুপতি রূপে এসেছিলেন। এই জন্যই তিনি 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। কারণ কি, সেই সমস্ত ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের কথা শুনছিলেন না। তারা শাস্ত্রের মত অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী তারা নিজেরা চলছিলেন না, ফলে সমাজে অকল্যাণ দেখা দিয়েছিল। তাই পরশুরাম সেই সমাজ সংস্কারের জন্য 21 বার ক্ষত্রিয়দের তিনি ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তাহলে 16 অবতার, অর্থাৎ 16তম অবতার কে তাহলে? পরশুরাম। আচ্ছা, পরের শ্লোকে আসি আমরা। শ্লোক 21। তত সপ্তদশে জাত সত্য বত্তাং পরশরাৎ চক্রে বেদতর শাখা দৃষ্টা পংশ অল্প মেধস। এখন সবাই আমার পরে পরে শব্দার্থ উচ্চারণ করো। তত, তারপর, সপ্তদশ অবতারে জাত আবির্ভূত হয়েছিলেন, সত্যবত্তাম সত্যাবতীর গর্ভে, পরাশরাৎ পরাশর মুনির দ্বারা, চক্রে প্রস্তুত করেছিলেন, বেদতর বৈদিক কল্পবৃক্ষের শাখাসমূহ দৃষ্টা দর্শন করে, পুংস জনসাধারণ, অল্প মেধস অল্প বুদ্ধি সম্পন্ন। অনুবাদ। তারপর সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যাবতীর গর্ভে আবির্ভূত হন। সপ্তদশ অবতারে মানে 17তম অবতারে ভগবান কি অবতার নিয়েছিলেন? ব্যাসদেব। শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যাবতীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন পরাশর মুনির। মানবকুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। মানব সমাজের বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করা, অর্থাৎ কি, আমাদের বুদ্ধি এত কম, সেটা দেখে যে এদের বুদ্ধি এত কম, কেবলমাত্র শুধু বেদরূপ বৃক্ষ থাকলে সেখানে তারা কিছু বুঝতে পারবে না। তারা এই বৈদিক শাস্ত্র কি জিনিস, বৈদিক শাস্ত্র কি বলতে চাইছে, তার অর্থ, তারা বুদ্ধি কম সমাজে মানুষদের, সেটা তারা হৃদয়ঙ্গম করতে পারবে না। তাই সেই বেদরূপ বৃক্ষের, বেদ একটা বৃক্ষ, তার থেকে তিনি শাখা প্রশাখা বের করলেন, যাতে সেটাকে আরো ভাঙলেন, যাতে কি হয়, মানুষ বুঝতে পারে। আর সব ওই পুরো বেদরূপ বৃক্ষের যত শাখা প্রশাখা, যত যা কিছু আছে, তার নিছর মিষ্ট ফল কি? এই শ্রীমদ্ ভাগবত। তার লেখা, উনি অনেক গ্রন্থ লিখেছেন, আমরা প্রথমে পড়েছিলাম। ভগবান ব্যাসদেব সমস্ত পুরাণ, সমস্ত উপনিষদ, সমস্ত কিছু তিনি রচনা করেছেন। করেও তিনি মনে প্রসন্নতা পাচ্ছিলেন না। এত গ্রন্থ রচনা করার পরেও 108খানা উপনিষদ, 18খানা পুরাণ, এরকমভাবে 4 বেদ, এরকমভাবে সব লেখার পরেও তিনি হৃদয়ে তার প্রসন্নতা নেই, শান্তি নেই, আনন্দ নেই, যে এত গ্রন্থ লিখেছি তারপরেও সেই প্রসন্নতা নেই। তখন তার গুরুদেবকে নারদমুনি, সেই নারদমুনি তখন ভগবানের কততম অবতার? নারদমুনি তৃতীয় অবতার। নারদমুনি তখন তার গুরুদেব, তাকে আমরা এর পরে পরে পড়ব, তখন তাকে পরামর্শ দিলেন কি, তুমি যা কিছু লিখেছো সব কর্ম, জ্ঞান, এইসব, তাই না, কর্মকাণ্ড সব, মানে কি, ধর্ম অর্থ কাম মোক্ষ, এইসব নিয়ে। কিন্তু যেটা এর থেকে ঊর্ধ্বে, সেই ভগবানের লীলা, পঞ্চম পুরুষত্ব, ভক্তি নিয়ে তুমি লেখো, যেখানে শুধু ভগবান আর ভগবানের ভক্ত, সেইটা নিয়ে আলোচনা হবে। অমল পুরাণ, যেখানে কোনো মল থাকবে না, মল মানে ময়লা, সেটা তুমি লেখো। সেটা তুমি তো লেখোনি। এইসব মানুষকে কি প্রকৃত
যেটা মানুষের প্রয়োজন সেটা কি প্রাপ্তি হবে, এইসব পড়ে না হবে না। তখন ব্যাসদেব কী করলেন, এই শ্রীমদ্ ভাগবত রচনা করলেন ভগবানের অপ্রাকৃত লীলা মাধুরী নিয়ে। ভগবানের ভক্ত এবং ভগবানের অপ্রাকৃত লীলা মাধুরী নিয়ে, তার লীলা নিয়ে এই শ্রীমদ্ ভাগবত তিনি রচনা করলেন। তারপরেই তিনি হৃদয়ে প্রসন্নতা লাভ করলেন। অর্থাৎ যে শাস্ত্র তিনি নিজে লিখেছেন, লিখে প্রসন্নতা পাচ্ছেন না, সেই শাস্ত্রের পরে আমরা প্রসন্ন হব না। এই জন্য আমরা যখন প্রথমে শ্রীমদ্ ভাগবতে পড়ছিলাম প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, তখন ঋষিরা সুত গোস্বামীকে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? যে এই কলিযুগের মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের আয়ু কত কম, আয়ু স্বল্প আয়ু, তারা হচ্ছে কি সবসময় রোগগ্রস্ত থাকে এবং কলহপ্রবণ, ঝগড়াঝাটি করে, অশান্তি করে, কলহ। এবার তাদের আয়ুও বেশি নয়, তারা পাপাচারে লিপ্ত, তাদের এই আধ্যাত্মিক জ্ঞানে আকর্ষণ নেই, জ্ঞান লাভে প্রয়াস করে না, ইচ্ছাও নেই, অলস বলেছিলেন না? তো এই সমস্ত কলিযুগে জীবের উদ্ধারের জন্য আপনি এমন শাস্ত্র বর্ণনা করুন, সমস্ত শাস্ত্রের সারাদিশার বর্ণনা করুন। এত শাস্ত্র তারা পড়তে পারবে না। 108খানা উপনিষদ, 18 পুরাণ, রামায়ণ মহাভারত, 4 বেদ, এত শাস্ত্র তারা, এত সময় তাদের নেই, এত ইচ্ছাও নেই, তাই না? পড়েও তারা বুঝতেও পারবে না, অল্প বুদ্ধি সম্পন্ন, কিছু বুঝতে পারবে না। তাই সমস্ত শাস্ত্রের সারাদিশার আপনি ব্যাখ্যা করুন, যাতে তাদের এই একটা শাস্ত্র পড়েই তারা সব বুঝে যায়, তাদের মঙ্গল হয়। তখন সুত গোস্বামী কি বর্ণনা করেছিলেন? এই যে শ্রীমদ্ ভাগবত, অর্থাৎ এই হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাদিশার, সমস্ত শাস্ত্রের নিছড়, সেই আম গাছের মিষ্ট আম। তখন যদি কোনো মূর্খ লতা পাতা খেতে চায় খাবে, গাছের ছাল খেতে চায় খাবে, শিকড় খেতে চায় খাবে, তেতো জিনিস খাবে, দেওয়া হচ্ছে মিষ্ট আম, তবুও সে ভাগবত পড়বে না, এইটা পড়বে, সেটা পড়বে, ওই পড়বে, মানে তারা এগুলো পড়ে 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 লাস্টে সে এখানে আসবে। মিষ্টি আমেই তো সবাই আম তো পেতে চাইছে, মিষ্টি আমটা। তা আমাদের আচার্যরা সেই মিষ্টি আম আমাদের হাতে তুলে দিয়েছেন, তোমরা এটা পড়ো, তাই না? সুতরাং ভাগবত মহা অমল পুরাণ। তাহলে আমরা কি পড়লাম? সপ্তদশ অবতারে ভগবান ব্যাসদেব রূপে আসলেন পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে, এবং মানবকুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা দর্শন করে তিনি তাদের কল্যাণের জন্য বেদ বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার করেছিলেন। তাৎপর্য, শিল প্রভুপাদ কিন্তু তাৎপর্য, মূল বেদ একটি। মূল বেদ কটা? একটি। কিন্তু শিল ব্যাসদেব সেই মৌলিক বেদকে 4 ভাগে বিভক্ত করেন, অর্থাৎ যথা সাম, ঋগ, যজু এবং অথর্ব। এবং তারপর আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদের ব্যাখ্যা করেন। শুধু বেদটাকে 4টে ভাগ করেও তিনি থামলেন না, 4টে বেদ পড়ে কিছু বুঝতে পারবে না, সেগুলোকে আবার তিনি পুরাণ এবং মহাভারত আদি বিভিন্ন শাখায় তাদেরকে আরও ভাঙলেন, ব্যাখ্যা করলেন। বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। দেখো, বেদের ভাষা এবং বেদের বিষয়বস্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা, হৃদয়ঙ্গম করাটা অত্যন্ত কঠিন। তা কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন তত্ত্বজ্ঞানী, আত্মজ্ঞানী ব্রাহ্মণেরাই হৃদয়ঙ্গম করতে পারেন। অত্যন্ত উন্নত জাতির বুদ্ধি, সেই আত্মজ্ঞানী ব্রাহ্মণরা তা হৃদয়ঙ্গম করতে পারে এই বেদের ব্যাখ্যা। কিন্তু এই কলিযুগের অধিকাংশ মানুষই অত্যন্ত মূর্খ। এমনকি ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষরাও স্ত্রী এবং শূদ্রের মতো অল্প বুদ্ধি সম্পন্ন। এই কলিযুগের মানুষ তো মূর্খই, এবং কলিযুগের ব্রাহ্মণেরাও স্ত্রীর মতো, তারা স্ত্রী এবং শূদ্রের মতো, শূদ্র কুলোদ্ভূতের মতো অল্প বুদ্ধি সম্পন্ন। দ্বিতীয় অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত সংস্কারের মাধ্যমে চেতনার বিকাশ করে থাকে। কিন্তু এই যুগের অত্যন্ত কলুষিত প্রভাবের ফলে তথাকথিত ব্রাহ্মণ, কুলোদ্ভূত মানুষেরা এবং উচ্চ বর্ণের মানুষেরাও উন্নত সংস্কৃতি সম্পন্ন নন। কিভাবে আমাদের চেতনা শুদ্ধ হয়? বিভিন্ন সংস্কারের মাধ্যমে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা সাধারণত বিভিন্ন সংস্কারের মাধ্যমে তাদের চেতনার বিকাশ করে, তাই না? তাদের চেতনা বৃদ্ধি পায়, তখন এই উন্নত শাস্ত্রগুলো আমরা বুঝতে পারি। কিন্তু এই কলিযুগের ক্ষেত্রে কি হয়েছে? এই তথাকথিত ব্রাহ্মণ, কুলোদ্ভূত মানুষেরা এবং উচ্চবর্ণের মানুষেরাও উন্নত সংস্কৃতি সম্পন্ন না, তারা এই সংস্কারগুলো করে না, তারা জানে না এসব।
তাদের বলা হয় দ্বিজ বন্ধু, অর্থাৎ দ্বিজ কুলোদ্ভূত হলেও দ্বিজ গুণসম্পন্ন নয়। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও সেই ব্রাহ্মণের গুণসম্পন্ন তারা নয়। এই দ্বিজ বন্ধুদের স্ত্রী এবং শূদ্রের সমপর্যায়ভুক্ত বলে গণ্য করা হয়। হ্যাঁ, এই দ্বিজ বন্ধুদের অর্থাৎ দ্বিজ কুলোদ্ভূত হয়েও যাদের গুণ ব্রাহ্মণদের মতো নয়, তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে স্ত্রী এবং শূদ্রের সমপর্যায়ভুক্ত করা হয়ে গেল। হ্যাঁ, শূদ্র সমপর্যায়ভুক্ত বলে গণ্য করা হয়। শ্রীল ব্যাসদেব বেদকে বিভিন্ন শাখা এবং উপশাখায় বিভক্ত করেছিলেন, যাতে অল্প বুদ্ধিসম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজসাধ্য হয়। এতগুলো ভাঙার কারণ কি? বেদকে বা বেদের যে 4 ভাগ তাদেরকেও তিনি ভেঙে ভেঙে পুরাণ আদিতে ব্যাখ্যা করেছেন। কেন? কারণ এই আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের কাছে বেদের যথার্থ তাৎপর্য সহজবোধ্য হয়। এই জন্য তিনি এত ভাগে ভাগ করেছেন, তিনি এতগুলি শাখা প্রশাখা বিস্তার করেছেন বেদরূপী বৃক্ষের। ঠিক আছে, আজকে তাহলে এই 2 শ্লোকই থাক নাকি? এরপরটা একটু বড় তাৎপর্য আছে। 7টায় 6:40 হয়ে গেছে। আর কোনো প্রশ্ন আছে? বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।